শত বছরের বেশি পুরনো। রংপুর ঢাকা বহু দূর থেকে মানুষের লোকজন এখানে মসজিদে আসে দেখ। এই মসজিদটার বয়স কত? বয়স অনুমানিক আর কি 400 বছর। আসসালামু আলাইকুম। এস ব্লগ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস ঐতিহ্যের খোঁজে আজ দেখতে চলে এসেছি রংপুরের একটি প্রাচীন স্থাপনা ফুলচৌকি মসজিদ। সঙ্গে আছি আমি ফারজানা আক্তার মিম। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ। এটি মোগল আমলের দিকে তৈরি। ফুলচৌকি মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রংপুর থেকে 24 কিলোমিটার দক্ষিণে গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর দিনাজপুর সড়কের শুকুরের হাট হয়ে সেখান থেকে আরও 2 কিলোমিটার পশ্চিমে ফুলচৌকি নামক গ্রামে এর অবস্থান। ফুলচৌকি নামক স্থানে অবস্থিত বলেই সম্ভবত এই গ্রামকে কেন্দ্র করেই মসজিদের নামকরণ করা হয়েছে। এই অনলাইনের যুগে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি প্রাচীনতম মসজিদের সামনে, যেটি সকলের কাছে সুপরিচিত লাভ করেছে। শত বছরের বেশি পুরনো, যেটি আসলে মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীনতম মসজিদ। দূর দূরান্ত থেকে মানুষজন শুধুমাত্র এক নজর এটি আসলে দেখার জন্য ছুটে আসেন। বাকের জং নামে একজন ব্যক্তি ছিলেন যার কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সমাধিটি দেখার জন্য মূলত আসেন। সম্প্রতি পুরনো মসজিদটি সংস্কার করায় তা হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মসজিদটির নতুন রং মন কাড়বে। এটি বাংলাদেশের প্রাচীন স্থাপনার একটি। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রাচীনতম যে মসজিদটি রয়েছে এখানে আমরা এসেছি। যে স্থানীয় যে ব্যক্তিরা রয়েছেন যারা প্রতিনিয়ত এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং সার্বিক দেখভাল করছেন এই মসজিদে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছে। তাহলে এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে কি দেখার জন্য? হ্যাঁ, বহু রংপুর ঢাকা বহু দূর থেকে মানুষের লোকজন এখানে মসজিদে আসে দেখার জন্য। আচ্ছা, আপনি তো এখানে ছোটবেলা থেকে এখানে বড় হয়ে উঠেছেন, তাই না? মূল কারণটা কি? এখানে মানুষজন কেন আসে বা এখানে ইতিহাস কি আছে এটা লুকায় আছে? ইতিহাস মানে এখানে এই যে ইয়ার কবর আছে, এখানে মাজার আছে। আচ্ছা আচ্ছা। আর এখানকার যে কাজগুলো রয়েছে এগুলা কি সেই সময়ের করা? সেই কাজগুলো সেই সময় করে আর কি। আর পরবর্তীতে এটা সংস্কার করে রং করা হয়েছে। টিউনার সব আসি ওই রাস্তাটা করে দিয়েছে। আর এই যে এখানে একটা এটা কি জমিদার বাড়ি না? এটা জমিদার বাড়ি সম্পূর্ণ। মানে এটা যারা ওই সময় যারা ছিলেন তারা একটা সাইনবোর্ড আমরা লক্ষ্য করলাম যে তাদের বংশধরের এখানে আছে। এই মসজিদটার বয়স কত? বয়স অনুমানিক আর কি 400 বছর। আগে খাদেম বাকের মোহাম্মদ কামাল মসজিদটি নির্মাণ করেন। গ্রামের নামেই মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদটি সংস্কারের ফলে রাজধানীর প্রাচীন এই মসজিদটি যেন তার চিরায়িত প্রাণ ফিরে পেয়েছে। 1822 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির দেয়াল জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। দূর থেকে যতটা না সুন্দর দেখায় তার চেয়েও বেশি সুন্দর কাছ থেকে দেখতে। মসজিদটির আয়তাকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলাযুক্ত স্তম্ভ রয়েছে, যার নিচের অংশ কলসাকৃতি। মসজিদের সামনে একটি খোলা অঙ্গন অনুচ্চ প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবৃত। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব পাশ ঘেঁষে একটি পরিকল্পিত ফুল বাগান ছিল। বাগানটির সৌন্দর্যময় স্থাপত্য রাখা হয়েছিল। বর্তমানে স্থানীয়রা সেই জায়গাটি কবরস্থান হিসেবে ব্যবহার করছে। মসজিদের পাশে ইমামের থাকার জন্য একটি কক্ষ এবং একটি মিনারও রয়েছে। এই মসজিদ প্রাঙ্গণে শায়িত আছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ শহীদ নবাব
নুরুন্নদিন মোহাম্মদ বাকের জং। তিনি দিল্লির সম্রাট শাহ আলমের আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি। ইংরেজ শাসক উৎখাতে তিনি 1760 থেকে 1783 খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। জমিদারির লোভে দিবা ও নিশি নামক দুই বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে নুরুন্নদিন বর্তমান লালমনিরহাটের আদিতমারির মোগল হাটে ব্রিটিশ সৈন্যদের অতর্কিত আক্রমণে আহত হন। আহত অবস্থায় তাকে তার নির্মাণাধীন রাজধানী ফুলচৌকিতে নেওয়া হয়। আহত অবস্থায় 1783 সালের 15 ফেব্রুয়ারি ফুলচৌকির নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ফুলচৌকি মসজিদের চত্বরের কবরস্থানে আরও অনেক যোদ্ধার সঙ্গে তিনিও শায়িত রয়েছেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।